তো বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন টেক ভিডিও নিয়ে। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে টেক চ্যানেলে ভিডিও কেন আসছে না। তো একটু বলে রাখি যে টেক চ্যানেলে ভিডিও আসছে না প্রায় 22 দিন হয়ে গেল। তো 22 দিন ভিডিও বানাতে পারিনি, কারণ ভিডিও বানানোর মতো কোনো মনঃসংযোগ ছিল না। কারণ হচ্ছে অলরেডি ওর মধ্যে একটা ঘটনা রয়েছে, যেটা হচ্ছে আমার একটি চ্যানেল যেটা রিউজডের জন্য অলরেডি মনিটাইজেশন চ্যানেল, যেটা কিন্তু মনিটাইজেশনটা চলে গেছে। অর্থাৎ 3 মাস এখন মনিটাইজেশন চলে গেলে কিন্তু 3 মাস করে সাসপেন্ড। তো সেটার জন্য একটা মনটা ঠিক ছিল না বলে ভিডিও অলরেডি আমি বানাতে পারিনি। তো ইচ্ছা করছিল না বানাতে, সেই কারণে বানাতে পারছিলাম না। আর অবশ্যই রিউজ নিয়ে অনেকেই কমেন্ট করেছেন, প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে বলবো, এর আগেও আমি রিউজ নিয়ে অনেক কটা ভিডিও বানিয়েছি। তো আমার আপনারা অনেকেই জানেন যে একটা ব্লগ চ্যানেল রয়েছে, যেটার নাম বিডি ব্লগ ওয়ান। সেই চ্যানেলটা অলরেডি রিউজডের মধ্যে পড়েছে। তো দুবার হয়ে গেছে, দুবারেই কিন্তু মনিটাইজেশন আসেনি, কারণ সেগুলো আমি ডিলিট করছি। তো অলরেডি বুঝে বুঝে করতে হয়, কারণ আপনারা জানেন রিউজ আসলে কিন্তু সেটা কখনোই বলা থাকে না যে কোন ভিডিওটির জন্য যে রিউজটা এসেছে। সেটা কিন্তু নিজেকে বাছাই করতে হয়, নিজেকে সন্দেহ করে খুঁজে বের করতে হয়। তো তার জন্য সেটা বোঝা খুবই মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে রিউজটার জন্য কিন্তু ব্লগ চ্যানেলটা অলরেডি এখনও মনিটাইজেশন হয়নি। সামনে ডেট রয়েছে 6 তারিখে নভেম্বরের। তো সেখানেও কিন্তু কাজ করতে হচ্ছে। এরকম কিন্তু আরও মাল্টিপ্লাস চ্যানেল রয়েছে, যার জন্য কিন্তু আমার কাজ করতে হয়। এবং এখন ইউটিউবের যা রুলস করে দিয়েছে, সেই রুলসগুলো মেনটেন করতে গেলে অনেকটা সময় দিতে হয়। তার জন্য কিন্তু টেক চ্যানেলে ঠিকঠাক করে ভিডিও আমি বানাতে পারিনি। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বলে চলে এসেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এটা আমার অনুরোধ রইবে। কারণ হচ্ছে আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও করছেন, ভিডিও করেন। তো সেক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু অনেকের আছে, আপনি হয়তো একমত হবেন। কারণ ভিডিও করেন, ভিডিওতে এখন অনেকেই বুঝতে পারছেন যে ভিউজ সেভাবে আসছে না। আর যারা যারা চ্যানেল মনিটাইজ করে ফেলেছেন, কিন্তু যেহেতু ভিডিও বানাচ্ছেন, বড় বড় লং ভিডিও বানান, মিনিমাম 8 মিনিটের বেশি ভিডিও বানান, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা মাল্টিপ্লাস ইনকামের অ্যাডভোসি করা যায়। সেটা হয়তো অনেকে জানেন, কথাটা হয়তো শুনেছেন, আমার চ্যানেলে হয়তো এর আগে ভিডিও আপনি হয়তো দেখবেন, পরিষ্কারভাবে বুঝতে পারেননি। তো সেই জন্য আজকে একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একদম মোবাইল ফোন, যে মোবাইল ফোনটা দিয়ে আপনি ভিডিও করছেন, ভিডিও আপলোড করছেন, সেই মোবাইল ফোনটার মাধ্যমেই আপনি কিন্তু পারবেন যে আপনার যে চ্যানেলে যে ভিডিওটিতে মাল্টিপ্লাস অ্যাড বসাতে পারবেন। সেটা কিন্তু সম্ভব। অনেকেই বলবেন যে না, ফোনে তো সম্ভব নয়। তার জন্য কিন্তু আমি একদম আমার এই মোবাইলটি দিয়েই কিন্তু আপনাদের দেখাবো। আর আপনি অবশ্যই বলতে পারেন না, এটা তো আমি ডেস্কটপে করি, কম্পিউটার দিয়ে করি, ল্যাপটপ দিয়ে করি। দেখুন, অনেকের পক্ষেই তো ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করা সম্ভব হয় না। শুধুমাত্র একটা মোবাইল দিয়ে আপনি ভিডিও শ্যুট করেছেন এবং এই মোবাইল ফোনের মাধ্যমে এডিট করছেন, এই মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত কাজকর্ম করছেন। কিন্তু সেক্ষেত্রে যদি এখন যেহেতু ভিউজ সেভাবে আসছে না, তাই জন্য কিন্তু যাদের মনিটাইজেশন চ্যানেল রয়েছে এবং 8 মিনিটের বেশি ভিডিও বানাচ্ছে, মানে লং ভিডিও করছেন, তাদের ক্ষেত্রে একটা ইনকামের জায়গায় কিন্তু একটা টানাটানি চলে আসছে। কারণ হচ্ছে, সেটা আমিও দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেমটা হচ্ছে। তাদের বলবো, আপনারা মাল্টিপ্লাস অ্যাড বসাতে থাকুন। তার জন্য আজকের ভিডিওটি দেখুন, কারণ এই মোবাইল ফোনটির মাধ্যমে আপনি কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে অ্যাড বসাবেন, অ্যাডগুলো কীভাবে বসাতে হয়, এই মোবাইল ফোন দিয়ে সম্ভব হয় কীভাবে, সেটা কিন্তু ডিটেলসে দেখাবো। আপনি যদি একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। আপনি এখান থেকে একটা ব্যাপক ইনকাম বা আর্নিং কিন্তু করে ফেলতে পারেন। কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন, আপনার ভিডিওতে যদি সেভাবে ভিউজ না হয়, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটি বা সেই ভিডিওতে দেখবেন অ্যাড সেভাবে আসছে না। আপনি দেখতে পারেন সেটা ফলো করে। আমি এরকম অনেক ভিডিও আমি ফলো করে আমার দেখলাম, যেখানে কিন্তু অ্যাড সেভাবে আসছে না, অ্যাড দিচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডগুলো সেট করে দিতে হবে। তো আপনার যদি মোটামুটি 10 মিনিটের একটা ভিডিও আপনি করেছেন, তো সেক্ষেত্রে বলবো আপনি মিনিমাম 4টে অ্যাড কিন্তু বসাতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী বসাতে পারেন, তবে এমন অ্যাড বসাবেন না যেখানে হয়তো আপনার অডিয়েন্সরা বিরক্ত হয়ে গিয়ে হয়তো আপনার চ্যানেল থেকে বেরিয়ে গেল। এমন কাজ করবেন না। তো একটা 10 মিনিটের ভিডিওতে আপনি 4টে অ্যাড অবশ্যই বসাতে পারেন। এই 4টে মাল্টিপ্লাস অ্যাড যদি আপনি বসান, তাহলে কি হচ্ছে, আপনার একটা অ্যাড যদি আসে, তো সেক্ষেত্রে যে ইনকামটা হয়, সেক্ষেত্রে 4টে অ্যাড যখন চলবে, ভিডিওয় যতই ভিউজ কম হোক না কেন, কিছু না কিছু আর্নিং কিন্তু আপনি ওখান থেকে
বাড়িয়ে ফেলতে পারবেন, অর্থাৎ ভালো পরিমাণ একটা অর্থ কিন্তু আপনি নিয়ে আসতে পারছেন আপনার চ্যানেলটির মাধ্যমে। তো এই জন্যই কিন্তু মাল্টিপ্লাস অ্যাডের অপশন। আর সেটা কিন্তু মনে রাখবেন 8 মিনিট ভিডিওতে কিন্তু লেন্থ রাখতে হয়। 8 মিনিট থেকে যত বড়ই ভিডিও হোক না কেন আপনি কিন্তু অ্যাড বসাতে পারবেন, কিন্তু 8 মিনিটের নিচেই যদি ভিডিওটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মাল্টিপ্লাস অ্যাড বসাতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব যে অ্যাড আপনাকে দিচ্ছে প্রথম শেষে সেটাই কিন্তু থাকছে। তো অবশ্যই আপনি দেখতে থাকুন, কারণ আমি মোবাইল ফোনের মাধ্যমেই আপনাদের দেখাবো, তার জন্য আমাকে ফার্স্ট চলে যেতে হবে একদম ওয়াইটি স্টুডিওয়। তা আমি আপনাদের স্ক্রিনে দেখাতে থাকছি, আপনারা দেখতে থাকুন আর তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আমরা চলে এলাম একদম মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে চলে এসে আমরা এখান থেকে কিন্তু চলে যাব একদম গুগল ক্রোম, কারণ এখানে ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে কিন্তু কাজটা করা যাবে না, এখানে গুগল ক্রোম থেকে করতে হবে। তো আমি গুগল ক্রোমে চলে গিয়ে আমি কিন্তু এখান থেকে সার্চ করতে হবে যে youtube.com। তো আমার এখানে youtube.com যেহেতু আমি সার্চ করেছিলাম আমার এখানে রয়েছে। তো আপনারা যদি এরকম থেকে থাকে অবশ্যই ওখান থেকে ক্লিক করে নিতে পারেন। তো youtube.com-এ কিন্তু আমি ফার্স্ট চলে যাচ্ছি। তো youtube.com-এ চলে যাওয়ার পর এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে, একদম ল্যাপটপ বা কম্পিউটারে যেভাবে খোলে সেভাবেই খুলবে। তো এখান থেকে আপনাকে ডেস্কটপ মোড আছে কিনা দেখে নিতে হবে। আমার ডেস্কটপ মোড রয়েছে, তো অসুবিধার কিছু নেই, ডেস্কটপ সাইটে খুলতে হবে জিনিসটাকে। তো এবারে ডান দিকে লোগো অপশানে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পাবো ইউটিউব স্টুডিও। এবার ইউটিউব স্টুডিওতে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করলে কিন্তু আমার সামনে ঠিক একটা পেজ খুলে গেল, দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আমাকে কিন্তু অবশ্যই কাজটা করতে হবে। আর এই যে পেজটাই টোটালি একদম ল্যাপটপ বা কম্পিউটারের মতন খুলে গেছে। এখান থেকে আপনাকে যে জায়গাটায় যেতে হবে সেটা এবার আমরা দেখাচ্ছি। তো এখান থেকে একদম ওপর দিকে দেখবেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের নিচেই কিন্তু একদম দ্বিতীয় নম্বর অপশন, যেটা কিচ্ছু বুঝতে হবে না এখানে যেহেতু অপশনগুলো লেখা পাবেন না। তো দ্বিতীয় নম্বর অপশনটাই হচ্ছে একদম কন্টেন্ট। তো দ্বিতীয় নম্বর অপশানটা যাতে আপনি ক্লিক করেন, টোটাল যত ভিডিও আপনি পোস্ট করেছেন সব ভিডিওগুলো লিস্ট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে দেখতে হবে যে ভিডিওটা আপনি অ্যাড বসাবেন, অর্থাৎ যে ভিডিওটা 8 মিনিট থেকে স্টার্ট হচ্ছে। 8 মিনিট হলেই কিন্তু মাল্টিপ্লাস অ্যাড বসানো যায়। তো এই যে লিস্ট আপনি দেখতে পাচ্ছেন, যত ভিডিও ছেড়েছেন এখান থেকে লিস্টিং দেখতে পাচ্ছেন। এই লিস্টিংয়ে গিয়ে আমি যে ভিডিওটাই অ্যাড বসাবো সেটা আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে যেহেতু আমার ম্যাক্সিমাম ভিডিওই 8 মিনিট থেকে স্টার্ট হয়ে আরও ওপর দিকে গেছে, সেই কারণে আমি কিন্তু এখানে 8 মিনিটের একটা ভিডিওকে আমি এখান থেকে বেছে নিচ্ছি। তো ডান দিকে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে মনিটাইজেশন অপশনের ওপর যদি আপনি ক্লিক করেন তাহলে এই ডলার অপশনটা দেখতে পাচ্ছেন। এই ডলার অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর ঠিক এটাকে আপনাকে আর একটু ভালো করে আমি দেখাই। ঠিক এইরকম পেজটা খুলবে আর তারপর তলায় দেখতে পাচ্ছেন রিভিউ প্লেসমেন্ট বলে একটা অপশন দিয়ে দিয়েছে। তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই রিভিউ প্লেসমেন্টে কিন্তু ক্লিক করতে হবে, কারণ হচ্ছে এইখানে দেওয়াই আছে মিডল অ্যাপের মধ্যেখানে অ্যাড বসানো যাবে। তো এইখানে কিন্তু রিভিউ প্লেসমেন্টে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে আরেকটা পেজ খুলে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পাচ্ছেন নিচে একটা একদম লেয়ার দিয়ে দিয়েছে। তো এটাই কিন্তু আপনার লেয়ারটা ভিডিও, আর এইখানে আপনাকে অ্যাডগুলোকে কিন্তু বসাতে হবে। তো আপনি কীভাবে বসাবেন, এইখানে কিন্তু এই যে একটা দাগ দেখতে পাচ্ছেন এইটাকে আপনি অবশ্যই হাতটা নিয়ে গিয়ে আপনি এই দাগটাকে যেখানে রাখবেন সেখানে রাখলে সেখানে একটা অ্যাড হলো, কিন্তু ওখানে অ্যাডটা হলো না। ওইখানে দাগটাকে রাখার পর আপনাকে কিন্তু ওপর দিকে একটা অপশান রয়েছে, দেখাচ্ছি আপনাদের। ভালো করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন ওপর দিকে প্লাস চিহ্নর পাশে অ্যাড ব্রেক বলে একটা অপশন রয়েছে। ঠিক একটা করে দাগ আপনি ওখানে ক্লিক করবেন, তারপর কিন্তু অ্যাড ব্রেকে হাত দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে লিস্টিং হয়ে গেল যে আপনি কতগুলো অ্যাড বসাচ্ছেন। তো এইগুলো কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে, যেখানে আমি 4টে অ্যাড বসিয়েছি। এটা যেহেতু 10 মিনিটের ভিডিও আছে, আমি কিন্তু এখানে 4টে অ্যাড বসিয়েছি। 4টে অ্যাডের পাশে একটা করে ডিলিট চিহ্ন আছে। তো এইভাবে কিন্তু অ্যাডগুলোকে জাস্ট সেট করতে হয়। আপনারা অবশ্যই মোবাইলের মাধ্যমে করতে পারবেন, যদিও বলবেন যে একটু সমস্যা, দেখুন ছোটো স্ক্রিনে একটু প্রবলেম হবে, কিন্তু আপনি এইভাবে আপনি কিন্তু কাজটা কমপ্লিট করতে পারেন। তারপর ডান দিকের মাথায় কন্টিনিউ এবং তারপরে সেভ এই বাটনটা কিন্তু আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে, না হলে কিন্তু এই অ্যাডটা অ্যাড হিসেবে গণ্য হবে না, কারণ সেভ কিন্তু আপনাকে করতেই হবে, সেটা মাথায় রাখবেন। ডান দিকে কন্টিনিউর পর সেভ অবশ্যই দেবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। তো আপনাদের কেমন লাগলো, কতটা উপকৃত হলেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলুন, প্রশ্ন করুন, আর আপনাদের প্রশ্ন অনুযায়ী অবশ্যই উত্তর পাবেন। আর সেক্ষেত্রে বলবো ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জাস্ট এবার থেকে আবার ভিডিও আসবে, আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু নেক্সট দিনগুলো আরও অন্যান্য ভিডিও আসবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আপনারাও খুব ভালো থাকে। নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করুন। আর কি নিয়ে ভিডিও বানালে আপনাদের খুব উপকার হয় সেটা যদি একটু জাস্ট কমেন্ট করেন সেটা খুব ভালো হয়। আসছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।